আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস স্থাপন করতে হবে। যাদের এই বিশ্বাস 100তে 100 আছে তাদের রিজিকের অভাব হয় না। রিজিকের অভাব কাদের হয়? যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, এর উপরে বিশ্বাস নাই। এর উপরে বিশ্বাস নাই। আল্লাহকে প্রকৃত রাজ্জাক রিজিক দাতা যদি কেউ বিশ্বাস করে, অর্থাৎ যেইভাবে বিশ্বাস করা উচিত ওইভাবে বিশ্বাস করলে বান্দাকে কোনো সময়ই আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করবেন না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এক আল্লাহর উপরে যথাযথভাবে তাওয়াক্কুল করতে, বিশ্বাস করতে, লারুযিকুতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দান করতেন যেই পাখি সকালবেলা খালি পেটে নিজের বাসা থেকে বের হয়ে যায় এবং বিকালবেলা পেট ভরে তার বাসায় চলে আসে, নিজের বাসায় ফিরে আসে পেট ভর্তি করে। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। যেইভাবে বিশ্বাস করা আল্লাহ রাজ্জাক হিসেবে যেইভাবে বিশ্বাস করা উচিত ওইভাবে আমরা করি না, ওইভাবে আমরা করি না, যার কারণে আমরা রিজিক থেকে অনেক সময় বঞ্চিত হই। দেখেন তাহলে কিভাবে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, বিশ্বাস করব? যে পাখি যেরকম তাওয়াক্কুল করে আমাদেরকে সেইভাবে তাওয়াক্কুল করতে হবে। একটা পাখি সে কিন্তু আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমাকে রিজিক দান করবেন, এতটুকু বিশ্বাস করে সে কিন্তু নিজের বাসায় বসে থাকে না, সে বাসা থেকে বের হয়ে যায়, রিজিকের তালাশে সে বের হয়ে যায়। পাখি যদি আল্লাহর উপরে ভরসা করে বাসার ভিতরেই থাকতো তাহলে কি সে খাবার দাবার পাইতো না? তেমনি ভাবে আমাদেরও আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দিবেন এই বিশ্বাস করে যদি ঘরে আমি আপনি বসে থাকি তাহলে কি আসমান থেকে রিজিক আমার ঘরে আসবে? বলেন, এই নিয়ম আছে? আল্লাহর এই নিয়ম না। আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করব, এরপরে রিজিকের তালাশে বের হয়ে যাব, তখন আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে। কতজনই তো রিজিক তালাশ করে কিন্তু রিজিক পায় না। কেন পায় না? ওই যে আল্লাহর উপরে বিশ্বাস না। এক হাদিসের ভিতরে আছে এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি কি উট বেঁধে রাখবো তারপরে আল্লাহর উপরে ভরসা করব, নাকি উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব যে আমার উটকে হেফাজত করেন? আল্লাহ রাসূল বললেন যে হে সাহাবী, তুমি উটকে আগে বাঁধো, তুমি উটকে আগে বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো। কেননা কত উট, কত গরু, ছাগল ইত্যাদি বাঁধার পরেও সেটা হারিয়ে যায় কিনা বলেন? যায়। তাহলে বাঁধার পরেও কিন্তু নিশ্চয়তা নাই, সেটা হারিয়ে যাবে না, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কিন্তু আপনি উট বাঁধেন, আপনার গরু ছাগল বাঁধেন, এরপরে আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ। তেমনি ভাবে আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ অবশ্যই কি করবেন, আমাকে আপনাকে রিজিক দান করবেন। এই বিশ্বাস করার পরে যখন আমরা কি করব? রিজিকের তালাশে বের হব, আল্লাহ তাআলা অবশ্যই তাকে রিজিক দান করবেন। রিজিক থেকে তাকে কখনো কি করবেন না? বঞ্চিত করবেন না।